আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে এই সুন্দর চকলেট কেকটা সেটিং করে দেখাবো। এর জন্য শুরুতে একটা কেক বোর্ড নিয়ে এতে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এরপর এখানে আমি এক স্লাইস চকলেট স্পঞ্জ কেক দিয়ে দিয়েছি। কেকে ভালো মতো সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে এর উপরে আমি চকলেট হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। হুইপ ক্রিমটা একটু স্প্রেড করে নিয়ে এর উপরে দিয়ে দিলাম চকলেট গানাশ। চকলেট গানাশটাও ভালো মতো স্প্রেড করে দিয়ে আমি এখানে আরেক স্লাইস চকলেট কেক দিয়ে দিয়েছি। চকলেট কেকটাতে আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি। এরপর চকলেট হুইপ ক্রিম দিয়ে একটু স্প্রেড করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি চকলেট গানাশ। চকলেট গানাশটাও ভালো মতো একটু স্প্রেড করে দিয়ে আমি আরো এক স্লাইস চকলেট কেক দিয়ে দিয়েছি। আরো ভালো মতো কেকে সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি। এরপর অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিয়েছি। এখন কেকটাকে 20 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে। এখন চকলেট হুইপ ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটাকে কভার করে ভালো মতো ফিনিশিং করে নেব। আমি অতটা ভালো ফিনিশিং করতে পারি না, যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কেকের চারিদিকে মোটামুটি একটু ফিনিশিং করে নিয়ে আমি কেকের উপরের দিকটা ফিনিশিং দিয়ে নিব। এর জন্য আমি প্যালেট নাইফ হালকা একটু গরম করে নিয়ে তারপরে উপরের দিকটা সুন্দরভাবে ফিনিশিং করে নিলাম। এখন কেকের উপরের সারফেসটা আমি চকলেট গানাশ দিয়ে কভার করে দিয়ে প্যালেট নাইফের সাহায্যে একটা ডিজাইন করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলেও এভাবে ডিজাইন করে নিতে পারবেন। আমার কেক সেটিং কমপ্লিট। এই রোজ মেকিং ভিডিওটা আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।